গত পর্বে আমরা দেখেছিলাম গুমিংকে বাঁচাতে গিয়ে শিয়াওয়ের হাতে গুলি লেগে যায়। আর এতে বাড়ি ফিরে গুমিং শিয়াওয়ের হাত থেকে গুলি বের করে ওর হাতে ব্যান্ডেজ বেঁধে দেয়। আর শিয়াওকে বলে, আমাকে ক্ষমা করে দাও, কারণ আমি কোনো কিছু না জেনেই একজন খুনিকে সাহায্য করতে গিয়েছিলাম। এতে শিয়াও বলে, আমি হলাম একজন গভর্নর আর তুমি হলে একজন দাসী, আর তাই এরপর থেকে আমি তোমাকে যেটা করতে বলবো তুমি শুধু সেটাই করবে, ঠিক আছে? তখন গুমিং বলে, ঠিক আছে, এই বলেই শিয়াওকে কারাগারের চাবি ফেরত দেয়। এতে শিয়াও বলে, দেখছো না আমার হাতে ব্যথা পেয়েছি, কাজেই চাবিটা বরং তুমি নিজেই আমার কোমরে বেঁধে দাও। তখন গুমিং চাবিটা শিয়াওয়ের কোমরে বেঁধে দেয়। আর শিয়াও নিজেকে কন্ট্রোল করতে না পেরে গুমিংকে কিস করতে গেলে তখনই সেখানে কমান্ডার চেংমিয়ান শিয়াওয়ের জন্য মেডিসিন নিয়ে চলে আসে। আর এসেই গুমিংকে বলে, সরি ম্যাম, এভাবে আপনাদের বিরক্ত করার জন্য, এই বলেই সেখান থেকে চলে যায়। আর গুমিং শিয়াওকে মেডিসিনটা খেয়ে নিতে বলে। এতে শিয়াও বলে, সামান্য একটু ক্ষত হয়েছে, তার জন্য মেডিসিন খেতে হবে না, এমনিই সেরে যাবে। তখন গুমিং মেডিসিনটা নিজের মুখের ভেতরে নিয়ে শিয়াওকে মেডিসিনটা খাইয়ে দেয়। আর মেডিসিন খাওয়ানো হয়ে গেলে গুমিং সেখান থেকে চলে যেতে গেলে শিয়াও ওর হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে কিস করতে থাকে। আর তখনই ও হঠাৎ করে ওর মাকে দেখতে পায়, যে কিনা ওকে বলতে থাকে যে তুমি কি আমাদের প্রতিশোধের কথা ভুলে গেছো, যে গুমিংয়ের বাবা আমাদের মেরে ফেলেছে আর তুমি কিনা তার মেয়েকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছো। তখন শিয়াও বলে, না মা, তুমি যা ভাবছো সেটা ঠিক না, আমি আমাদের প্রতিশোধের কথা এখনো ভুলিনি। আর তখনই শিয়াও মা বলে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ে। আসলে শিয়াও এতক্ষণ স্বপ্ন দেখছিল। আর গুমিং ওকে মেডিসিন খাইয়ে তখনই রুম থেকে চলে গিয়েছিল। এরপর পরের দিন সকালে শিয়াও যখন কিছু একটা লিখছিল তখনই গুমিং মেডিসিন নিয়ে এসে দরজার বাইরে দাঁড়িয়ে শিয়াওকে ডাকলে শিয়াও রেগে গিয়ে গুমিংকে সেখান থেকে চলে যেতে বলে এবং দরজাতে একটা আপেল ছুঁড়ে মারে। আর তখনই গুমিংয়ের কাছে জিচেন চলে আসে। আর এসেই গুমিংকে বলে, কালকে তোমার সাথে যেটা ঘটেছে তার জন্য আমি দুঃখিত। বিশ্বাস করো, আমি জানতাম না যে ওই ওয়েটার ছেলেটা আসলে একটা খুনি। এতে গুমিং বলে, শুধু ওই ওয়েটার ছেলেটা না, তার মাও সেদিন তোমার সাথে অভিনয় করেছিল। তখন জিচেন বলে, এ সব কিছুই হয়েছে শুধুমাত্র আমার জন্য। এতে গুমিং বলে, আচ্ছা ঠিক আছে, এসব এখন ছাড়ো। আর তখনই শিয়াও এসে ওপর থেকে বলে, আসলে গুমিংয়ের তো আর জানা নেই যে এ সমাজে কিছু মানুষ আছে যারা কিনা ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায়। এতে জিচেন বলে, কি বলতে চাইছো তুমি? তখন শিয়াও বলে, আমি শুধু বলতে চাইছি যে কোনো অপরাধীকে এত সহজে ছেড়ে দেওয়ার মতো লোক আমি নই। এরপর গুমিং ওকে মেডিসিন খেয়ে নিতে বলে, কিন্তু শিয়াও কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর একজন দাসী গুমিংকে একটা রুমের মধ্যে নিয়ে আসে। আর লোকটি সেখান থেকে চলে গেলে গুমিং যখনই ওই রুমটা পরিষ্কার করতে থাকে তখনই সেখানে শিয়াও চলে আসে। আর এসে এই রুমের মধ্যে গুমিংকে দেখে চিৎকার করে ওঠে। আর এতে ভয় পেয়ে গুমিংয়ের হাত থেকে শিয়াওয়ের মায়ের একটা জিনিস পড়ে যায়। আর এতে শিয়াওকে রুম থেকে বেরিয়ে যেতে বলে এবং শাস্তি হিসেবে মাঠে হাঁটু গেড়ে বসিয়ে রাখে। আর গুমিংকে এভাবে শাস্তি পেতে দেখে অন্য দাসীরা বলতে থাকে যে গুমিং আসলে খুব বোকা একটা মেয়ে, কে বলেছিল ওকে গভর্নর শিয়াওয়ের মায়ের জিনিসপত্রে হাত দিতে। আর তখনই সেখানে কমান্ডার চেংমিয়ান চলে আসে আর এসেই মেয়েগুলিকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর চেংমিয়ান শিয়াওয়ের কাছে এসে বলে, গুমিং অনেকক্ষণ ধরে বাইরে হাঁটু গেড়ে বসে আছে, আর এভাবে ও আরও কিছুক্ষণ বসে থাকলে ও তো অসুস্থ হয়ে পড়বে। তখন শিয়াও চেংমিয়ানকে বলে, তুমি কবে থেকে দয়াবান হয়ে গেলে? এতে চেংমিয়ান বলে, গভর্নর শিয়াও, আমি জানি আপনি গুমিংকে শাস্তি দিতে গিয়ে নিজেই কষ্ট পাচ্ছেন। এই বলে শিয়াওকে উঠে দাঁড়াতে সাহায্য করে। আর গভর্নর শিয়াও চেংমিয়ানকে বলে, আমি এখনই কমান্ডার মেনশনে যাব, তুমি তার ব্যবস্থা করো। এতে চেংমিয়ান বলে, ঠিক আছে, এই বলেই সেখান থেকে চলে যায়। এরপর শিয়াও কমান্ডার মেনশনে যায়। আর এদিকে কমান্ডার ঝাও তার মেয়েকে দাসীকে দিয়ে খাবার খাওয়াতে ব্যস্ত থাকে এবং বেশ কিছুক্ষণ পর শিয়াওকে বলে, তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো কেন? এতে শিয়াও বলে, মিস্টার ঝাও, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তারপরও আমি ঝাওজিয়ানকে আমার সাথে করে নিয়ে যেতে এসেছি। এতে কমান্ডার ঝাও বলে, তোমার সাহস হয় কি করে এ কথা বলার? তুমি কি ভুলে গেছো যে সামান্য একজন দাসীর জন্য তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে? এই বলে লাথি মেরে শিয়াওয়ের আনা গিফটগুলোকে ফেলে দেয়। তখন শিয়াও গিফটগুলোকে তুলে ঝাওজিয়ানকে বলে, ঝাওজিয়ান, এগুলো আমি তোমার জন্য এনেছি, খাওয়া শেষ করে এগুলো তুমি তোমার কাছে রেখে দিও। এই বলে সেখান থেকে চলে যেতে গেলে ঝাওজিয়ান শিয়াওয়ের কাছে গিয়ে ওর বাবাকে বলে, বাবা, আমি শিয়াওয়ের সাথে যেতে চাই। এতে কমান্ডার ঝাও বলে, আচ্ছা ঠিক আছে। এরপর ঝাওজিয়ান শিয়াওয়ের হাত ধরে ওর ম্যানশনে ফিরে আসে। আর এসেই গুমিংকে ম্যানশনের বাইরে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে বলে, আরে এই দাসী মেয়েটি এভাবে এখানে হাঁটু গেড়ে বসে আছে কেন?
এতে শিয়াও বলে কারণ ওকে ওর ভুলের জন্য শাস্তি দেওয়া হয়েছে। তখন ঝাউজিয়ান সব দাসীদের ডেকে বলে আগামী 10 দিনের মধ্যেই আমার সাথে শিয়াওয়ের বিয়ে হতে যাচ্ছে। এটা শুনে সব দাসীরাই ঝাউজিয়ানকে অভিনন্দন জানায়। আর ঝাউজিয়ান গুমিংকে একটা কয়েন দিয়ে বলে এটা নিজের কাছে রেখে দাও, আর আমাদের দুজনের জন্য একটু দোয়া করো। যেটা শুনে গুমিং ভীষণ শক্ট হয়ে যায় আর বলে আমি দোয়া করছি তোমাদের বৈবাহিক জীবন যেন সুখের হয়। তখন ঝাউজিয়ান গুমিংয়ের সামনে কয়েনটা ফেলে দিয়ে শিয়াওয়ের হাত ধরে সেখান থেকে চলে যায়। এরপর দিন শেষে রাত হয়ে যায় আর বাইরে স্নোফল হতে থাকে, কিন্তু এত ঠান্ডার মধ্যেও গুমিং বাইরে হাঁটু গেড়ে বসে থাকে। আর এদিকে শিয়াও ঝাউজিয়ানকে নিজের হাতে খাবার খাওয়াতে থাকে এবং জানালা দিয়ে তাকিয়ে দেখে যে গুমিং এখনও ঠান্ডার মধ্যে হাঁটু গেড়ে বসে আছে। আর এরই মধ্যে গুমিং সেন্সলেস হয়ে যায়। আর তখনই সেখানে জিচেন চলে আসে আর গুমিংকে কোলে তুলে সেখান থেকে নিয়ে যায়, যেটা কিনা শিয়াও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। আর এদিকে জিচেন গুমিংকে ওর রুমে নিয়ে এসে ওর টেক কেয়ার করতে থাকে। এরপর পরের দিন সকালে শিয়াও গুমিংয়ের সাথে দেখা করতে আসে। আর তখনই গুমিংয়ের রুম থেকে নিজের পোশাক ঠিক করতে করতে জিচেন বেরিয়ে আসে, যেটা দেখে শিয়াও বলে কমান্ডারের ছেলে তো দেখছি পেশেন্টের টেক কেয়ার করতে করতে নিজের ড্রেসটাকেও ঠিকমতো পরার সময় পায়নি। তখন জিচেন বলে আমি পেশেন্টের টেক কেয়ার করছি শুনে গভর্নর শিয়াও তো দেখছি পেশেন্টকে নিয়ে টেনশন করতে করতে রাতে ঠিকমতো ঘুমোতেই পারেনি। আর তখনই সেখানে ঝাউজিয়ান চলে আসে আর এসেই শিয়াওকে বলে শিয়াও জিচেনকে আমার বাবাই এখানে পাঠিয়েছে আমাদের বিয়েতে সাহায্য করার জন্য। আর জিচেনকে বলে জিচেন তুমিও বা হঠাৎ করে গুমিংয়ের এত টেক কেয়ার করছো কেন? তুমি কি আবার ওকে পছন্দ করতে শুরু করেছো নাকি? এতে জিচেন বলে তুমি ঠিকই বলেছ, আমি গুমিংকে পছন্দ করি। আর গুমিং যারই দাসী হোক না কেন তাতে আমার কিছুই যায় আসে না। আমি গুমিংকে বিয়ে করতে চাই। যেটা শুনে শিয়াও ভীষণ জেলাস ফিল করে। আর এদিকে ঝাউজিয়ান ভীষণ খুশি হয় এবং জিচেনকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর শিয়াও গুমিংয়ের রুমে ঢুকে ওর মাথায় হাত দেয়। আর এতে গুমিংয়ের ঘুম ভেঙে গেলে ও শিয়াওকে বলে তুমি এখানে কেন? এই বলেই উঠে বসে। তখন শিয়াও বলে কেন, আমাকে দেখে নিরাশ হলে নাকি? এতে গুমিং বলে গতকালের ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আর তাছাড়া 10 দিন পরেই তো তোমার বিয়ে, আর আমি চাই তুমি তোমার ওয়াইফকে নিয়ে সুখে থাকো। তখন শিয়াও বলে তুমি কি সত্যিই আমাকে সুখী দেখতে চাও? এতে গুমিং বলে হ্যাঁ, একজন দাসী হিসেবে আমি অবশ্যই তোমাকে সুখী দেখতে চাই। আর তখনই সেখানে জিচেন চলে আসে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।